সবাই নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে তুমি যত্না দিয়েছিলে কথা তোমার না দেখলে হ্যালো এভরিওয়ান, ইটস মি আবার লিটল ম্যান। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইস, তোমাদের জন্য আরো একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো এবার আমরা যাচ্ছি শিক্ষা সফরে। আগেরবারও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো এবারটাও তোমাদের সাথে শেয়ার করবো। তবে এবারটা একটু ভালোভাবে করার চেষ্টা করবো, কারণ এবারে আমরা যাচ্ছি একটা ম্যাজিক প্যারাডাইস পার্কে। তোমরা হয়তো বা চিনো, এটা কুমিল্লাতে অবস্থিত। তো ওই জায়গায় গেলে অনেক মজা হবে, অনেক ফান করবো, অনেক মজা করবো। আর এবার একটা মোবাইলের চার্জ দিয়ে নিয়েছি, সমস্যা নেই, তোমাদের সাথে টুকটাক হলেও সবগুলো ভিডিও করার চেষ্টা করবো। তো এখানে আর বেশি কথা বলবো না, তোমাদের সাথে একটু একটু করে ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করছি। গাইস, এই তো আমরা এখন বাসে উঠে গিয়েছি এবং বাসে উঠে সবাই মিলে নাচানাচি শুরু করে দিলাম। কারণ শিক্ষা সফরে যদি যাই, বাসের ভিতর নাচানাচি না করলে তা কি জমে? তাই আমরা সবাই মিলে উড়াধুরা নাচ শুরু করলাম। তারপর স্যার আমাদেরকে একটা গান গেয়ে শোনালো, তারপর আমরা মনোযোগ দিয়ে গান শুনছিলাম, গানটা ভালোই লাগছিল। এই তো এখানে সবাই এসেছে। এই বছর আমরা ক্লাসের বলতে গেলে সবাই এসেছে, শুধু 2-1 জন বাদ পড়েছে, ওদের ফ্যামিলিগত সমস্যার কারণে ওরা আসতে পারেনি। যাই হোক, ওরা এবার আসতে পারেনি, হয়তো বাবার কলেজে উঠলে যেতে পারবে। আর এটা কিন্তু গাইস আমাদের লাস্ট ট্যুর, মানে স্কুল জীবনের লাস্ট ট্যুর। আর এটাতে যদি না যাই তাহলে কি হয়? তারপর এই তো বাসের ভিতরে আনন্দ করতে করতে আমরা এসে পড়েছি ম্যাজিক প্যারাডাইসে। এই তো আমরা এখন বাসের থেকে সবাই একজন একজন করে নেমে পড়বো, তারপর ওইখানে লাইন ধরে সবাই ভিতরে ঢুকে পড়বো। তো এখানে সবাই তাদের ব্যাগ নিয়ে নিচ্ছিল, কারণ আমরা সবাই ব্যাগে করে জামা কাপড় এনেছিলাম। এখানে আমাদের সবারই প্ল্যান আছে যে এখানে এসে আমরা সুইমিং করব। তারপর সবাই বাসের থেকে নেমে পড়লাম এবং নেমে পড়ে এখন লাইন ধরবো, তারপর লাইন বাই লাইন সবাই ঢুকে পড়বো ম্যাজিক প্যারাডাইসের ভিতর। তারপর ম্যাজিক প্যারাডাইসের ভিতর যা আছে সব ঘুরে দেখবো। তো এবার কিন্তু অনেক স্কুল থেকে এসেছিল এই ম্যাজিক প্যারাডাইস পার্কে, মানে আমাদের যেদিন ডেট ছিল ওই দিনই আবার অনেক স্কুল থেকে এসেছিল, প্রায় 5-6 স্কুল থেকে এসেছিল, এরকম হবে। তো আমরা এখানে নামার পরও কিন্তু আরেক স্কুল এসেছিল। তো যাই হোক, আমাদেরকে স্যার ম্যাডামরা একটা সময় নির্ধারিত করে দিয়েছে, মানে আমরা আধা ঘন্টা একটা স্পট করলাম, আবার আধা ঘন্টা আরেকটা স্পট করলাম, আবার 1.5-2 ঘন্টার মতো সুইমিং করলাম। তো আমরা সবই বুঝে নিয়েছি। তারপর একটা জায়গা দেখিয়ে দিয়েছে যে সবার ঘোরাঘুরি শেষ হলে ওই জায়গাটাকে সবাইকে একত্রিত হতে হবে, যেন পরবর্তীতে আমাদেরকে খোঁজাখুঁজির জন্য অন্য আরেকজন হেনস্থা না হয়। তো যাই হোক, আমরা সব বুঝে নিয়েছি নিজেদের মতো। এখন আমরা ঘোরাঘুরি স্টার্ট করব। তো সবাই ওই সাইডে চলে গিয়েছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জায়গাটা প্রথমে ঘুরলে ভালো হবে, আমরা বুঝতে পারছিলাম না। আবার অনেকে গিয়েছে চেঞ্জও করতে, কিন্তু আমরা পরে চেঞ্জ করবো। সুইমিংয়ে একবারে গোসল টোসল করে একবারে চেঞ্জ করে ফেলবো, এখন চেঞ্জ করলে শুধুই সময় নষ্ট। তো যাই হোক, সময় নষ্ট না করে এখন ঘোরাঘুরি স্টার্ট করি। তো দেখি সবাই ওই জায়গায় যাচ্ছে, তো আমি ওই জায়গায় যাচ্ছি। তো ওদের ওইখানে আমি গিয়ে দেখলাম ওরা আলোচনা করছে যে এখন চেঞ্জ করবে বা চেঞ্জ করবে না, এরকম কিছু একটা। তো যাই হোক, ওইখানে আমি আর সময় নষ্ট করবো না, এখন সোজা হাঁটাহাঁটি শুরু করে দেবো। আর ওরাও কিন্তু আমার সাথে হাঁটাহাঁটি শুরু করবে। অলরেডি ওরা কিন্তু চলে যাচ্ছে ওই জায়গায়, আর আমি এখান দিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমার যে ফ্রেন্ডটা ক্যামেরা ধরেছিল সেই ক্যামেরা ধরতে অভ্যস্ত নয়। তো আমি বলেছিলাম তুই যেভাবেই পারিস তুলে দে, কারণ এখানে এসে সবাই ঘোরাঘুরিতে ব্যস্ত, আমার ক্যামেরা কেউই তো দিবে না আমি জানি। তো ওকে আমার সাথে পেয়েছিলাম, তাই আমি বলেছিলাম যে আমার ক্যামেরাটা তুই ধরে দে। তো যাই হোক গাইস, এখানে আমরা আর বেশি সময় নষ্ট করতে পারবো না, কারণ আমাদের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। আমাদের প্ল্যানই আছে আমরা এই জায়গাটা ঘোরাঘুরি করার পর তারপর খাওয়া দাওয়া করে আরও একটি জায়গায় যাব, সেটা হলো শালবন বিহার। তারপর শালবন বিহার গিয়ে যদি ওইখানেও ঘোরাঘুরি করার পর হাতে সময় পাই তাহলে আরও একটি জায়গায় যাব। তো জানি না বাকি কি আছে, যদি ঘোরাঘুরি হয় তাহলে 3টা স্পটই ঘুরে নিব। এখন আমরা সোজা চলে যাচ্ছি সামনে ডাইনোসর ওয়ার্ল্ডে, মানে ওইখানের নামটা কি ভিন্ন রকম, আমি বলেছি ডাইনোসর ওয়ার্ল্ড। তো ওইখানে কিন্তু বিভিন্ন জাতের ডাইনোসর ওরা তৈরি করে রেখেছে। তো এইগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার ফ্রেন্ড ক্যামেরা ধরে দিচ্ছিল এবং কথা বলছিল, তাই একটু এরকম হচ্ছে। তো যাই হোক গাইস, তোমরা দেখে নেবে একটু কষ্ট করে, কারণ অন্য সময় কিন্তু ক্যামেরা ভালো করেই ধরি। তো এইবার একটু ঝামেলা আছি, মানে আমরা ফ্রেন্ডরা এসেছি, তো তাই একটু ক্যামেরাটা এরকম হচ্ছে, আর আমাদের হাতে বেশি সময় নেই। তো যাই হোক, সোজা যাই এবং তোমাদের সাথে ডাইনোসরগুলো শেয়ার করব, মানে কোনটা কীরকম লেগেছে আমার কাছে। তো সবাই ওই উপরের দিকে উঠে যাচ্ছে,
তো আমিও আস্তে আস্তে উপরের দিকে এখন উঠে পড়বো। তো অনেকেই কিন্তু এই সাইডে আসেনি, অনেকে চলে গিয়েছে অন্য আরেক সাইডে ঘোরাঘুরি করার জন্য, কিন্তু আমরা আগে এই সাইডটাতে এসেছি। যদি এই সাইড ঘোরাঘুরি করার পর সময় পাই তাহলে অন্য সাইডগুলোও ঘুরবো। গাইস, সিঁড়িতে ওঠার প্রথমেই কিন্তু একটা ডাইনোসর দেখা যাচ্ছে, আর এই ডাইনোসরটা কিন্তু ভালোই বড় এবং এটা হা করছে, আর একটা কিন্তু সাউন্ডও আসছিল ডাইনোসরের। তারপর দেখলাম এখানে সব ফ্রেন্ডরা ছবি তুলছে, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত, কারণ ছবি তোলার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে আর ছবি তুলবো না, অন্য আরেক সাইডে যেয়ে ছবি তুলবো। তো সামনে উঠছি আস্তে আস্তে। গাইস, সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে চলে যাচ্ছিলাম, এবং উপরের দিকে যাওয়ার আগে আমি ভাবলাম যে একটু ডাইনোসরের নিচে দাঁড়িয়ে নেই। তো দেখলাম ভালোই লাগছে, এবং চিন্তা করছিলাম এগুলো তো পুরোই রিয়েলিস্টিক লাগছে, আমরা মুভিতে বা কার্টুনে যেরকম ডাইনোসরগুলো দেখে থাকি ওই রকমই। তো এই ডাইনোসরের কিন্তু অনেকগুলো নাম আছে, কিন্তু আমি সেইগুলোর নাম জানি না। তো যাই হোক, নাম না জানলেও কি হয়েছে, এক একটা নাম আমি নিজেই দিয়ে নিব। তো এটাকে দেখা যাচ্ছিল পুরো টিকটিকির মতো। তো এখানে অনেকে ভিডিও করছিল, আমি ভাবলাম না, এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না, সামনে আরো ডাইনোসর আছে, ওইগুলো দেখতে থাকি। কারণ এক জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় নষ্ট না করে আমি আরো অন্য ডাইনোসরগুলো দেখতে থাকি, কারণ সময়ের এখন মূল্য অনেকটাই বেশি। তো যাই হোক, এখানে একটা ডাইনোসর দেখলাম মোরগের মতো, তারপর একটা ডাইনোসর দেখলাম ভোটকা ডাইনোসর। তো এটা তো অনেক বড় বড় দাঁত ছিল, হা করছিল, দেখতে কেমন লাগছিল। তো যাই হোক, এক এক রকম ছিল দেখতে, তো ভালোই এনজয় করছিলাম। এবং এটারও দাঁতগুলো বেশ বড় বড়, কিন্তু এটা একটু স্বাস্থ্যবান ছিল। তো যাই হোক, এই তো সামনে আরেকটা দেখলাম, এটা পিঠের ভিতর কি একটা দেখা যাচ্ছে, বড় হা করে রেখেছিল, কাকে জানি খাবে। তো এখানে দেখলাম একটা শিংওয়ালা ডাইনোসর, তো ভালোই লাগছিল আমার কাছে, এবং একটু হাসাহাসিও করছিলাম এগুলো দেখে। আরেকটা তো শুধু মাথায় নাড়াচ্ছিল। তো উপরে আরো একটি দেখতে পেলাম। এই ডাইনোসরগুলো দেখার পর আবার উপরের দিকে চলে যাচ্ছিলাম, দেখছিলাম যে আরো কয়েকটা ডাইনোসর আছে কিনা। তারপর দেখতে পেলাম এখানে আরেকটা ডাইনোসর, এটার গলাটা একটু চ্যাপ্টা আর একটু লম্বা। তারপর সামনে আরো একটি ডাইনোসর দেখতে পেলাম, এই ডাইনোসরটার গলা একটু বেশি লম্বা ছিল। এটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটাই দেখছিলাম। তো ক্যামেরাটা উঁচু করে দেখলাম, এটা পুরো খেজুর গাছের পর্যন্ত গিয়েছে এটার গলা। তো এখানে দেখছিলাম যে আরো কয়েকটা ডাইনোসর দেখতে পাবো কিনা। তারপর দেখলাম যে এই পর্যন্তই ছিল ডাইনোসরগুলো, এখন আমরা সোজা নিচে নেমে যাব। তো নিচে আরো অনেক কিছুই রয়েছে, তো গিয়ে দেখি কি কি আছে। তারপর আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিলাম, আমার ফ্রেন্ডগুলো আগে চলে গিয়েছে আর আমি এখানে ভিডিও নিতে ব্যস্ত ছিলাম। তারপর আস্তে আস্তে নেমে যাচ্ছিলাম ওই জায়গায় দেখতে পেলাম দুইটা টিম, আবার কয়েকটা ডাইনোসরও আছে। তো যাই হোক, ওইগুলা দেখবো। ওইখানে মানুষ ছবি তুলছিল, আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো এখানে 4টা ডাইনোসর ছিল আর 2টা ডিমের মতো ছিল, 4টা না কয়টা যেন ডাইনোসর ছিল আমি সম্ভবত গুনতে পারিনি। তো দেখলাম যে ডিম ফুটে ডাইনোসর বের হচ্ছে, আরেকটা ডিম খালি ছিল ছবি তোলার জন্য। তো দেখতে পেলাম আমার একটা ফ্রেন্ড এখানে ছবি তুলছিল, তো ঝগড়া লেগে গিয়েছিল, তো আমি অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন আমিও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তারপর এখানে দেখতে পেলাম আরও কয়েকটা ডাইনোসর, এগুলো ছিল রবারের। তো যাই হোক, এখানে আমরা এসে পড়েছি, এখন নৌকায় উঠবো। তারপর এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম নৌকায় ওঠার জন্য। তো এখানে আমরা যারা স্কুল থেকে এসেছিলাম সবাই আর কি নৌকায় উঠবো। গাইস, এখানে আমি এবং আমার কয়েকটা ফ্রেন্ড স্কুল শার্ট চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ আমাদের অনেক গরম লাগছিল। তো অনেকেই কিন্তু চেঞ্জ করেনি, ওরা হয়তো বা ভিতরে গিয়ে চেঞ্জ করবে। তো এই নৌকাটা আস্তে আস্তে করে সবাই উঠে যাচ্ছিল, আর কয়েকজন বাকি ছিল, ওরা উঠে যাওয়ার পরেই স্টার্ট করবে এই নৌকাটা। তো যাই হোক গাইস, এখানে কিন্তু অনেক এনজয় করছিলাম, আস্তে আস্তে করে স্পিড বাড়ছিল এই নৌকাটার। গাইস, নৌকাটা যত স্পিড বাড়ছিল সবাই কিন্তু হই হুল্লোড় করছিল, কারণ এটা মজাই লাগছিল। আর কত সুন্দর দেখা যাচ্ছে, এখানে সবই আমাদের স্কুলের ছাত্র, খালি 2 জন বাদে আমাদের সাথে যেগুলো বসেছিল। তো ওরা না উঠলে কিন্তু আমরা প্রায় সব নিউ মডেলেরই ছিলাম স্টুডেন্ট। তো নৌকা থেকে নিচে নেমে গিয়েছে, এখন আমরা চলে যাব ওয়াটার পার্কে। তো যাই হোক, এখানে সবাই একত্রিত হচ্ছিলাম, সবাই একত্রিত হওয়ার পরে আমরা চলে যাব ওয়াটার পার্কে। তো এখানে এসে পড়েছি, আবার লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম সবাই, এখন টিকিটগুলো চেক করে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে। তো যাই হোক, আমরা এই তো ম্যাজিক প্যারাডাইসের ওয়াটার পার্কের ভিতর ঢুকে পড়েছি এবং সবাই মিলে এনজয় করছিলাম, কারণ সব ফ্রেন্ডরা একসাথে হলে কিন্তু একটা এনজয় হয়। তো অনেক মজা হচ্ছিল আমাদের এই পার্কে। আবার আমরা গানের তালে তালে কিন্তু সবাই নাচছিলাম, আমাদের সাথে আমাদের স্যারও ছিল। তো পরবর্তীতে স্যার কিন্তু আমাদের সাথে আর গোসল করতে পারেনি, কারণ স্যার একটু ব্যথা পেয়েছিল। তো গাইস, এটাতে কিন্তু বেশ ভালোই মানুষ হয়েছিল ওয়াটার পার্কে। এখানে থাকাও কিন্তু একটা আতঙ্কের ব্যাপার, কারণ কে কোন সময় কি কাজ করে ফেলে পানির ভিতর বলা যায় না। তো যাই হোক, আমরা এখানে এসে পড়েছিলাম, হয়তো বা কেউ এইসব কাজ করবে না, কারণ এখন তো সবই বড় হয়েছে, না করলেই ভালো, আর করলে খারাপ।
তো যাই হোক, এখানে চেঞ্জিং রুমও ছিল, ওইখানে যদি পানি থাকে তাহলে আবার চেঞ্জ করা যাবে, হয়তো বা কেউ ওই আকামগুলো করেনি। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে আমরা অনেক এনজয় করছিলাম, নাচানাচি করছিলাম সবাই মিলে। আর এখানে কিন্তু আমি একটু বেশি লাফাচ্ছিলাম, হয়তো বা কপালে পরবর্তীতে শনি আছে, এই কারণে একটু বেশি হাসাহাসি করছিলাম আর লাফাচ্ছিলাম। তো যাই হোক, এইসব কথা বাদ দেই এখন। তো ওই দেখুন সবগুলো ফ্রেন্ড এখানে একত্রিত ছিলাম, কয়েকটা আবার ওইখানে গোসল করছিল, ওইগুলো আসলে কিন্তু একত্রিত সবগুলো হয়ে যেতাম। তো যাই হোক, এখন আমরা স্লাইডে উঠবো। তো আস্তে আস্তে করে সবগুলো দৌড় মারছিলাম। এই জায়গায় কিন্তু 4-5টা স্লাইড ছিল, তো আস্তে আস্তে করে একটা করে সবগুলোতেই উঠবো। তো আমার কিন্তু সবগুলোতেই ওঠা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো প্রথম যেটাতে উঠেছিলাম ওইটাতে একটু ওঠার পর কিন্তু সবাই কোমরে ব্যথা পেয়েছে, কারণ ওইটা জানি কীরকম একটা স্লাইড। তবে ওইখানে একটা হলুদ স্লাইড ছিল, ওইটাতে বেশি মজা পেয়েছিলাম। ওইটাতে একবার ডাইরেক্ট একদম স্পিড আমাদেরকে নিয়ে একদম পানিতে ফেলেছে, তো অনেক মজা ছিল। আরেকটা ছিল গোল, মানে পেঁচানো, ওইটা তো মানে অর্ধেক রাস্তায় যাই আবার থেমে যায়, আবার অর্ধেক রাস্তায় যাই থেমে যায় এরকম। তবে পাদা ঠেলে ঠেলে সবগুলো আমাদেরকে নামিয়েছে। তারপরে পরবর্তীতে যে লাস্ট মাথায় আমরা পানিতে গিয়ে পড়েছি। তো সবগুলো স্লাইডই কিন্তু মজা ছিল। তো যাই হোক, এখন উঠে নিয়ে বেশি কথা বলবো না তোমাদের সাথে। তো ওঠার পর তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ, এক একজন করে করে কিন্তু সবাই উঠে যাচ্ছিল স্লাইডে। তো এই তো এবার আমিও বসে পড়বো। এই তো আমি বসে পড়লাম, এখন 100 ডাইরেক্ট নেমে যাব পানিতে। তো আমার ফ্রেন্ড এখানে বসে গিয়েছিল, ও আবার ভিডিও নিচ্ছিল, ওর ভিডিওটা অ্যাড করে দিলাম, ওর ফেসটা দেখালাম না। তো যাই হোক, এখানে ধাপ করে এসে পড়েছে। তো মজাই হচ্ছিল এক এক করে। তারপর আমরা গোসল করার পরে সবাই চেঞ্জ করে এখন সোজা চলে যাব আমাদেরকে যেই জায়গায় সবাইকে উপস্থিত থাকতে বলেছিল ওই জায়গায়। তো এখন আমরা খেতে যাব। তো খাওয়ারও কিন্তু একটা সময় নির্ধারিত করে দিয়েছে। তো যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। ঘোরাঘুরি করার পর আমাদেরকে যেই জায়গাটাতে যেতে বলেছে ওই জায়গাটায় যেয়ে সবাই একত্রিত হব। তো আমার কয়েকটা ফ্রেন্ড বলছিল এখানে ছবি তুলবে, তাই আমরা সোজা চলে যাচ্ছিলাম। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। গাইস, এই জায়গাটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু আমি ভিডিও বেশি নিইনি, কারণ এখানে ছবি তুলছিলাম, তো তাই ভিডিও নিতে ভুলে গিয়েছি। তো এতটুকু ছিল এই জায়গার ভিডিওটা। তারপর আমরা এখানে এসে পড়েছিলাম খাওয়ার জন্য। তো আমরা সোজা হেঁটে যাচ্ছি মজা করতে করতে। আর আমাদের বাসটা পার্কিং করেছে ওই জায়গায় একটা মাঠে, মানে আমরা পার্কটা থেকে এসে পড়েছি আর এরিয়াতে। তো এরিয়াতে খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব হাঁটতে হাঁটতে শালবন বিহারে। এই জায়গা থেকে শালবন বিহার বেশি দূর না, 5-10 মিনিট হাঁটলেই হয়ে যায়। তো যাই হোক, আমরা খাবার দাবার খাওয়ার জন্য অন্য একটা স্পটে চলে যাচ্ছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, তো এই জায়গা থেকে আমাদের স্যাররা আগেই বুকিং করে রেখেছিল। আর এখানে মজা করছিলাম, দেখতে পেলাম যে এখানে একটা বাঘ একটা হরিণের পাছায় কামড় মারছিল। আর বাঘটা দেখতেও কিরকম, এটা বাঘ নাকি সিংহ আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু হরিণটাকে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, এগুলা নিয়ে অনেক ঠাট্টা করছিলাম। এখন আমরা সোজা হেঁটে চলে যাব সামনের দিকে, কারণ অনেক ক্ষুধা পেয়েছিল। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলবো না। আর এটার নাম ছিল স্বপ্নচূড়া। তো স্বপ্নচূড়া এখানে খাওয়াগুলো ভালোই মোটামুটি। তো যাই হোক, ভালো দেখে হয়তো বা বুকিং করেছে। তো এখানে কিন্তু আর অনেকগুলো রেস্টুরেন্টই ছিল, ওইগুলা বুকিং করেনি। হয়তো বা এটার খাবার দাবার ভালো, এই কারণে এটা বুকিং করেছে। আর এটার ভিতর কিন্তু ভালোই সৌন্দর্য আছে, কারণ এখানে বসা টসার জন্য জায়গা আছে, তারপর কনসার্টের জন্য জায়গা আছে, সুন্দরই লাগছিল। তো এখন আমরা সোজা হেঁটে যাচ্ছিলাম, তারপর সোজা খাবার টেবিলে বসে পড়েছিলাম। গাইজ, এখানে সবাই সবার নিজেদের টেবিল পছন্দ করে বসে পড়ছিল। তো আমরা আগে এখানে এসে বসে পড়েছিলাম। তো এখন আমাদেরকে খাবার দিয়ে দিবে, আর আমরা এখানে বসে বসে কথা বলছিলাম। তারপরেই তো বলতে না বলতেই খাবার এসে পড়েছে, মানে আমাদেরকে প্লেট দিয়েছে। আমরা প্লেটের ভিতর সালাদ এবং কাবাব নিয়ে নিচ্ছিলাম। তারপর আমাদেরকে পোলাও দিচ্ছিল, আর এক এক করে সবাই পোলাও নিয়ে নিচ্ছিল। তো আমার পোলাও আমি নিয়ে নিচ্ছিলাম, আর আমার এখানে ফ্রেন্ড মজা করছিল। এই তো পোলাও আর রোস্ট নিয়ে নিয়েছিলাম, আর ওখানে ডাল দিয়ে দিয়েছিল। তো ডালটা পরে খাবো, আগে রোস্ট খেয়ে নিই। আর ডালটা খেতে মন চাচ্ছিল, আমি ডাল খাইও নি। তো যাই হোক, খাবার দাবার করার পরে আমরা সোজা আবার চলে যাচ্ছিলাম শালবন বিহারে। তো বলতে না বলতে এখানে এসে পড়েছি। তো এখানে সবাই নিজেদের টিকিট নিজেরা হাতে নিয়ে নিচ্ছিল, আর এখানে কিন্তু 5 টাকা করে টিকিট। তো যাই হোক, এখন ভিতরে ঢুকে দেখলাম ভালোই মানুষজন হয়েছে। তবে আমার মনে হয় এখানকার জায়গাটা বিকেলের দিকে হাঁটাহাঁটি করার জন্য বেস্ট একটা জায়গা। তো যাই হোক, আমরাও চলে এসেছিলাম বিকাল দিকে। আর এখানে কিন্তু আহামরি অত কিছু নেই, এই তো চারিদিকে একটু ফুলের গাছ টাছ, আর এখানে কতগুলো ইট দিয়ে দালানের মতো তৈরি, মানে বিল্ডিং এর মতো মনে হয়। আগে মানুষ টানুষ থাকতো, আমাদেরকে স্যাররা তো ওইটাই বললো। তারপর আমরা সোজা হেঁটে যাচ্ছিলাম। তো জায়গাটা কিন্তু অত খারাপ না, মোটামুটি ভালোই ছিল। তো ছবি টবি তোলার জন্য কিন্তু বেস্ট একটা প্লেস এটা শালবন বিহার। এখানে কিন্তু আরও 2 বছর আগে কিন্তু আরেকবার এসেছিল আমাদের স্যাররা, মানে আগে যে 9-এরা পড়তো ওদেরকে ঘোরাঘুরি করার জন্য। আবার 2 বছর পরে আবার আমাদেরকে নিয়ে আসলো। তো যাই হোক, এখানেও আমাদের ঘোরাঘুরি করা হয়ে গিয়েছে।
তো এই বছর পরের বছর তো আর পাবো না এরকম স্কুল পিকনিক, কারণ পরের বছর তো আমরা এসএসসি ব্যাচ। তো যাই হোক এবার একটু ঘোরাঘুরি করে নিই, মজা করে নিই। তারপর এখানে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল, বললো যে তুই হাঁটাহাঁটি করতে থাক, আমি একটু ভিডিও করে নিই। তারপর আমি বললাম আচ্ছা করে দে তোর যখন মন চাচ্ছে। তারপর সোজা এখানে চলে যাচ্ছিলাম। তো এখানে দেখলাম যে অনেক মানুষ জড়ো হচ্ছে, কিছু হয়তো বা একটা হবে। তারপর দেখলাম যে এখানে শুধুই মানুষ ছবি তুলছে, কিছুই নেই এই বিল্ডিংয়ের উপরে উঠে উঠে। গাইস এই জায়গায় তো এসে ভিডিও তো করে নিয়ে এসেছি, কিন্তু কি ভয়েস দেবো আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক আমি মুখ দিয়ে যা আসছে আমি তাই বলে যাচ্ছি আবল তাবল। তো গাইস তোমরা কিন্তু দেখতে দেখতে এই পর্যন্ত ব্লগটা এসে পড়েছে, হয়তো বা অনেকে যারা নতুন সাবস্ক্রাইব করনি এবং লাইকও করনি এবং কমেন্টও করনি, অবশ্যই তোমরা একটা করে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দাও। কারণ আমি ওইখানে গিয়েছিলাম ঘুরতে, আর আমার সব ফ্রেন্ডরাই গিয়েছিল ঘুরতে শিক্ষা সফরে। আর শিক্ষা সফর কিন্তু বছরে একবারই আসে, তাও কিন্তু আমি সময় বের করে করে তোমাদের জন্য একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছি। তোমাদের জন্যই তো ভিডিও করি গাইস, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক তোমাদেরকে আর বলবো না সাবস্ক্রাইব করার জন্য, তোমাদের যদি মন চায় তাহলে তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। তো এখানে আমার ফ্রেন্ড বলছিল আমাকে একটু ভিডিও করে দেয়, ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। আর গাইস এটা আমি ভিডিও অ্যাড করতে করতে কোন সময় ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক আমার ফ্রেন্ড দেখলে হয়তো খুশি হতে পারে আবার স্যাডও হতে পারে, তো স্যাড তো হবে না সেটা আমিও জানি। তো যাই হোক এখন আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে তুই, তারপর সে আমাকে একটু করে ভিডিও করে দিচ্ছিলাম। আমি সোজা ওইখানে দৌড় দিয়ে যাচ্ছিলাম, আমি বলেছিলাম যে শালবন বিহারে আমি এই জায়গায় দাঁড়াই, তুই চারদিক ঘুরে দেখ। এই জায়গা থেকে আশেপাশে সবকিছুই দেখা যাচ্ছিল, মানে সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছিল। তো সেও আমার কথা মতো সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিল। আর এখানে কিন্তু সবাই নিজেদের ছবি তোলা নিয়ে ব্যস্ত, কয়েকজন ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, আর আমি এখানে ভিডিও নিয়ে ব্যস্ত। তো ছবিও তুলেছি কয়েকটা। তারপর রাত হয়ে গিয়েছে, আমরা বাসে উঠে পড়েছি, আর আমাদের হাতে এত একটা সময় ছিল না, না হলে আমরা আরেকটা জায়গায় যেতাম। তো যাই হোক আরেকটা জায়গায় যাওয়া থেকে আমরা সোজা বাসে উঠে গিয়েছি, ওইটাই ভালো, তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে পারবো। তারপর বাসে উঠে আর কি করবো তোমরা তো জানোই, রাতের বেলা বক্স ছেড়ে সবাই নাচানাচি শুরু করছিলাম, আনন্দ করছিলাম, তো মজাই হচ্ছিল রাতের বেলা। আর এত ঘোরাঘুরি করেছি শরীর তো টায়ার্ড হয়ে গিয়েছিল। তো ভাবলাম টায়ার্ড যখন হয়েছে আর একটু টায়ার্ড হয়ে নিই, বাসায় গিয়ে একবার শুয়ে পড়বো। তো যাই হোক এখানে সবাই উড়াদুরা ডান্স করছিলাম, কারণ রাতের বেলা আমরা বাসায় চলে যাচ্ছিলাম। ভাবলাম যে বোরিং বোরিং কেন যাবো, মজা করতে করতেই যাই। তো এখানে সবাই ভিডিও করে নিচ্ছিল, আমিও টুকটাক একটু করে ভিডিও নিচ্ছিলাম এন্ডিংয়ের জন্য। তো গাইস আমি আর বেশি কথা বলবো না, আমার ব্লগটা এতটুকুই ছিল। তো সবার সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।